সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। শিখর মাগুরা ১ আসনের সাবেক এমপিও ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সরকারি চাকরিতে দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বলেন, দ্বৈত নাগরিকরা অনেক সময় মানি লন্ডারিং এর সাথে জড়িত থাকে, এজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ৬ কোটি ১০ লাখ টাকা বেশি সম্পদ অর্জন সহ অস্বাভাবিক লেনদেনের কারণে মানি লন্ডারিং মামলার সিদ্ধান্ত হয়েছে। আবুল কালাম আজাদের স্ত্রীর সম্পদের হিসাবও দাখিল করতে বলেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে দুর্নীতি, বিভিন্ন প্রকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে এই মামলাগুলো রুজু করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি।